আমরা সবসময় টাইট্রেশন করার ক্ষেত্রে আমরা নির্দেশক ব্যবহার করে থাকি। আমরা অনেকেই হয়তো জানি নির্দেশক জিনিসটা কি, এর কাজ কি, অনেকে হয়তো জানি না। তো নির্দেশক জিনিসটা হচ্ছে যে আমি যখন টাইট্রেশন করব তখন আমি যদি টাইট্রেশনে এমন অ্যাসিড বা ক্ষার ব্যবহার করি, টাইট্রেশন মূলত দুই ধরনের হয়, অ্যাসিড ক্ষার টাইট্রেশন হয়, জারণ বিজারণ হয়। জারণ বিজারণ নিয়ে আমি এখন কথা বলছি না, আমি এখন কথা বলছি অ্যাসিড ক্ষার টাইট্রেশন নিয়ে। তো অ্যাসিড ক্ষার টাইট্রেশন যদি আমি করি তখন অ্যাসিড এবং ক্ষারীয় এই দুইটা দ্রবণই কিন্তু বর্ণহীন হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এমত অবস্থায় বা বর্ণহীন হয়, এমত অবস্থায় অ্যাসিড এবং ক্ষার একটা আরেকটাকে সম্পূর্ণ প্রশমিত করতে পারলো কি না আমরা সেইটা বোঝার জন্য যে আসলে কোনটাই হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশনের সমাপ্তি বিন্দু, সেই জিনিসটি আইডেন্টিফাই করার জন্য আমরা নির্দেশক ব্যবহার করে থাকি। যেমন নির্দেশক হিসেবে আমরা ফেনফথলিন ব্যবহার করে থাকি, এছাড়াও আমরা নির্দেশক হিসেবে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ব্যবহার করে থাকি। আমি এখন কিছু কথা বলবো যে আসলে আমরা কোন জায়গায় বা কোন ক্ষেত্রে কোন নির্দেশক ইউজ করব। আমরা বইগুলো খুললেই দেখতে পাই, প্রায় সকল বইয়ে এরকম একটি কথা বলা আছে যে অ্যাসিড এবং ক্ষার উভয়ই যদি তীব্র হয় তাহলে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি। কিন্তু যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি কিভাবে বা আমাদের লিমিটেশনটা কোথায়, আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন আমি আমার এই কনিক্যাল ফ্লাক্সে HCl অ্যাসিড নিয়েছি, আমরা সবাই জানি এটি একটি তীব্র অ্যাসিড, এবং অপরপক্ষে আমার এই বুরেটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আছে যেটা হচ্ছে তীব্র ক্ষার। তাহলে আমি এখন চাইলেই কিন্তু এই ফেনফথলিন নির্দেশক ইউজ করতে পারি, আবার মিথাইল অরেঞ্জও ইউজ করতে পারি। আমরা হয়তো মনে করি যে কোনো নির্দেশক ইউজ করতে পারি, বাট যে কোনো নির্দেশক ইউজ করতে পারি, কিন্তু এখানে একটি কথা আছে। কথাটি হচ্ছে যে কনিক্যাল ফ্লাক্সে যদি আমি অ্যাসিডীয় পদার্থ নেই তাহলে আমি অবশ্যই অ্যাসিডীয় নির্দেশক ইউজ করব। কিন্তু কনিক্যাল ফ্লাক্সে যদি আমি ক্ষার নিতাম তাহলে অবশ্যই আমাকে ক্ষারীয় নির্দেশক ইউজ করতে হতো। কেন? কারণ হচ্ছে যেমন ফেনফথলিন একটা হচ্ছে অ্যাসিডীয় নির্দেশক, যারা নির্দেশক হয় তারা হয় সাধারণত দুর্বল জৈব অ্যাসিড বা দুর্বল জৈব ক্ষার, এরা অত্যন্ত দুর্বল হয়। তো আমি যখন অ্যাসিডের মধ্যে অ্যাসিডীয় নির্দেশক ব্যবহার করব তখন অ্যাসিডটা অবশ্যই নির্দেশকের চাইতে একটা তীব্র অ্যাসিড হয়। এই দুইটা অ্যাসিডের মধ্যে একটা সম আয়ন প্রভাব কাজ করে, এবং যতক্ষণ পর্যন্ত কিনা এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাসিড থাকে, এই কনিক্যাল ফ্লাক্সের সম্পূর্ণ অ্যাসিড যতক্ষণ পর্যন্ত কিনা প্রশমিত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্দেশক তার বর্ণ পরিবর্তন করতে পারবে না। কারণ ততক্ষণ পর্যন্ত নির্দেশক কিন্তু বিয়োজিত হতে পারবে না, কারণ এটি দুর্বল আর এই অ্যাসিডটি সবল। আমি যখন এই অ্যাসিডের মধ্যে ক্ষার যোগ করব, ক্ষার যোগ করে এইখানকার সম্পূর্ণ অ্যাসিড প্রশমিত করে দিব, তখনই কেবল আমরা এর মধ্যে যে নির্দেশকটি ব্যবহার করব সেটি বর্ণ পরিবর্তন করবে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় কি চিন্তা করেছো, যদি এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাসিড রয়েছে, আমরা যদি মিথাইল অরেঞ্জ অর্থাৎ যেটি একটি দুর্বল জৈব ক্ষার সেটি যদি আগে আমরা এখানে যোগ করে দেই তাহলে কি হবে, এই অ্যাসিডের সাথে মিথাইল অরেঞ্জ কিন্তু বিক্রিয়া করে ফেলবে। ফলে আমার আর টাইট্রেশন যে কনসেপ্ট, বুরেট থেকে আমি যে ক্ষারীয় পদার্থ যোগ করে আমরা বর্ণ পরিবর্তন করব, প্রশমন বিন্দু আইডেন্টিফাই করব, সেটা কিন্তু আমরা কোনোভাবেই করতে পারবো না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাসিড নেই তাহলে আমাকে অবশ্যই অ্যাসিডীয় নির্দেশকটি ইউজ করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের টাইট্রেশনে নির্দেশক ব্যবহারের যে প্রয়োজনীয়তা বা যে কাজে আমরা নির্দেশক ব্যবহার করি সেই কাজটি কিন্তু সম্পাদন হবে না। তাহলে আমরা চলো তোমাদেরকে একটু দেখাই বিষয়টি হাতে কলমে। আমি এখানে HCl অ্যাসিড রেখেছি এবং এর মধ্যে আমি কয়েক ফোঁটা ফেনফথলিন দিলাম, এবং এই ফেনফথলিন নির্দেশকটি হচ্ছে একটি অম্লীয় নির্দেশক। কিন্তু এখন দেখো ফেনফথলিন এই HCl এর সাথে কোনো রকম দ্রবণে গিয়ে বর্ণ পরিবর্তন করে নাই, অর্থাৎ ফেনফথলিন সাধারণত বর্ণহীন, HCl এর মধ্যেও কিন্তু সে বর্ণহীন রয়েছে। কেন? কারণ ফেনফথলিন এখন এর মধ্যে অবিয়োজিত অবস্থায় রয়েছে, কেননা HCl এবং ফেনফথলিনের মধ্যে একটা সম আয়ন প্রভাব কাজ করছে। এখন আমরা এই দ্রবণের মধ্যে ক্ষার যোগ করব, বুরেট থেকে ক্ষার যোগ করব, এবং বুরেটে এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যে পরিমাণ অ্যাসিড রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ প্রশমিত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ফেনফথলিন বর্ণ পরিবর্তন করবে না। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ প্রশমিত হবে না ততক্ষণ পর্যন্ত ফেনফথলিন বর্ণ পরিবর্তন করবে না। কিন্তু যখন HCl সম্পূর্ণ প্রশমিত হয়ে যাবে
তখন ফেনফথ্যালিন কিন্তু বর্ণ পরিবর্তন করবে। দেখো এই যে ফেনফথ্যালিন বর্ণ চেঞ্জ করেছে, বর্ণ চেঞ্জ করে বর্ণহীন থেকে গোলাপি হয়ে গেছে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো, যে যতক্ষণ পর্যন্ত কনিক্যাল ফ্লাক্সের মধ্যে HCl অ্যাসিড প্রশমিত হয় নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেনফথ্যালিন বিয়োজিত হওয়ার কি পায় নাই, সুযোগ পায় নাই, কারণ ফেনফথ্যালিন দুর্বল, এখানে একটা সমান প্রভাব কাজ করছে। যখন আমরা এই দ্রবণের সমস্ত অ্যাসিড এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করে ফেলেছি, তারপর 1-2 ফোঁটা যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলেই কিন্তু এই ফেনফথ্যালিনের বর্ণ পরিবর্তন হয়ে গেছে। বাট আমরা যদি এইখানে ক্ষারীয় কোনো নির্দেশক যোগ করতাম, কনিক্যাল ফ্লাক্সে অ্যাসিড দ্রবণ রেখে তার মধ্যে ক্ষারীয় কোনো নির্দেশক যোগ করতাম, তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটি কাজে লাগতো না, বা আমরা নির্দেশক ব্যবহারের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হতো না। তাহলে আমরা চেষ্টা করবো এরপর ক্ষারীয় কোনো নির্দেশক নিয়ে আবার তোমাদেরকে এই বিষয়টি এক্সপ্লেন করার জন্য।